নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজ শনিবার, ঘড়িতে ৯টা মতো বাজে আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। সকালটা অনেক আগে হলেও আমার আর চিনির সকালটা এই হয়েছে, আর এখন থেকেই আপনাদের সাথে নিয়ে আজকের দিনটা শুরু করলাম। যেহেতু আজকে শনিবার, কারণ অফিস নেই, তাই নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছিলাম। আর ৯টা বাজে মেয়েকেও তুলে নিয়েছি আর নিচে উঠে গিয়েছি। এরপর যাব, ব্রাশ করব, খাওয়া দাওয়া করবো আর চিনিকেও খাইয়ে নেব। তো চিনির একদমই ওঠার ইচ্ছা নেই, আর প্রচন্ড ঠান্ডা পড়েছে, যার জন্য ওকে আর সকাল সকাল তুলিনি। আর আমার এমনিতেও সকালবেলায় ওঠার অভ্যাস নেই। চিনি উঠে গেলেও আমার যেন উঠতে ইচ্ছেই করে না, মনে হয় আরেকটু শুয়ে থাকি। এই করে করে চিনি আমি ৯টা পর্যন্তই ঘুমিয়ে রয়েছিলাম। তো চলুন উঠে যাই। তো উঠে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি, আর চিনিকেও খাওয়া দাওয়াটা কমপ্লিট করিয়ে দিয়েছে ওর মাসিমণি। আর ওর মাসিমণির সকালটা তো অনেক তাড়াতাড়ি হয়েছে, ওই ভোর ৫টা ৪০ নাগাদ। তারপর ও সমস্ত বাসি কাজ ছেড়ে আর কাপড় চোপড় গুলো ভিজিয়ে দিয়েছিল, তো ওগুলো কাচাকাচি করে নিয়ে চলে এসেছি। তারপর আমি আজকে চলে এসেছি রান্না করার জন্য। যেহেতু আজকে আমার অফিস নেই, ছুটি রয়েছে, তো বাড়িতেই থাকবো, তো তাই আজকে রান্নাটা আমি করব। কারণ অফিস থাকলে বোন সকালবেলায় রান্নাটা করে নেয়, টুকিটাকি আমি হাত লাগাই, সেইভাবে খুব বেশি রান্না আমাকে করতে হয় না। তো আজকে যেহেতু বাড়িতেই রয়েছি, আর সেহেতু আমি আজকে রান্না বান্না করব। আর বোন আজকে আমাদের বাবার ঘরটা বাগানোর জন্য, পরিষ্কার করার জন্য লেগেছে। কারণ বাবার রুমটা অনেক দিন ধরে বাবা নেই, মা নেই, যার জন্য সেভাবে আমরা ওই রুমটাতে কেউ থাকিও না। আর যেহেতু অনেকদিন ধুলো পড়েছে, আর মাসে একবার কি সপ্তাহে একবার তো সব বাড়িঘর ক্লিন করে নেওয়া উচিত, কিন্তু সেইভাবে কাজের জন্য তো হয়ে ওঠে না। তো যেহেতু বাবারে আগামী কাল আসবে, যার জন্য বোন এখানে যে ঘরদুয়ার পরিষ্কার, ঝুলফান ঝাড়া, কাচাকুচি সমস্ত রেডি করছে বাড়ির রুমটাকে। আর এদিকে আমি একে একে রান্নাগুলো চাপিয়ে দিয়েছি। এদিকে কুমড়োটাকে কেটে নিয়েছি, তার আগে আলু ভাজা বেগুন ভাজা করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সবসময় সব রান্না শেয়ার করা হয় না। আর এদিকে কুমড়োটাকে একটু ভাপিয়ে নিয়েছি, তারপর এখন কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি। তো এদিকে মাটির উনুনে ভাতটা চাপিয়ে দিয়েছি। এখন মাটির উনুনে ভাতটা করে নি। মাটির উনুনে ভাত করলে একটা সুবিধে হয়, জল গরমটাও হয়ে যায় পরে আঁচটার থেকে। আর একটু শীতের সময় একটু আগুনের তাপটাও নেওয়া যায়, তাতে ভালো লাগে। যার জন্য মাটির উনুনেই এখন রান্না বান্না বলতে ভাতটাই হয়, আর সেরকম কিছু হয় না। আর গ্যাসে এদিকে তরকারি পাতিগুলো করে নি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। ভাতটা হতে জানেন অনেকটা টাইম লাগে, মানে কি হয়েছে, চালগুলো অনেক পুরাতন হয়ে গেছে, যার জন্য আরো বেশি টাইম লাগে। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটা কষিয়ে নিলাম কুমড়োর তরকারি। আর জানেন তো, শাকটা না আমি আগে দিতে ভুলে গেছিলাম, যদিও শাকটা দেরি করে দিতে হয়, কারণ প্রথমে দিয়ে দিলে একটু বেশি গলে যায়, যার জন্য পরে দিতে হয়। তো সেইভাবে আমার না আরো লাস্টে হয়ে গেছে দেয়া, একদমই শেষের দিকে। তো জানি না কেমন হবে খেতে। তো কুমড়োর তরকারিটা করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। আজকে জানেন চারা পোনা মাছ নিয়েছি। যে ভাইটার কাছে মাছ নিই, তো আজকে বড় মাছ নিয়ে আসেনি। তো ভাবলাম যে আজকে চারা পোনাই নিই, প্রত্যেকদিন তো বড় মাছ খাই, তো আজকে চারা পোনা নিয়েছি। তো মাছগুলো ভাজতে দিয়ে আমি চিনিকে স্নান করাতে চলে গেছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, চিনিকেও স্নান করানো হয়নি। তো কম আছে, মাছগুলোকে একটু ভেজে নিয়েছি। তো আজকে করব সর্ষে বাটনা দিয়ে মাছ। চারাপোনা মাছটা না সর্ষে বাটনা দিয়ে করলে না খুব ভালো লাগে, এর সাথে একটু ধনা পাতা থাকলে ভালো হতো, কিন্তু নেই, আর কি করা যাবে। তো আজকে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, হয়েছে সর্ষে দিয়ে মাছ, আর হয়েছে কুমড়ো দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা ঘন্ট, আর হয়েছে এদিকে আলু ভাজা, বেগুন ভাজা, কড়াইয়ের মধ্যে হচ্ছে ডাল, কাকিমা এসে দিয়ে গেছে শাক ভাজা আর মোচার তরকারি। আজকে রান্না বান্না এই। ঘড়িতে 2:10 বাজে, আর এখন আমরা খেতে বসছি। আজকের মেনুগুলো আপনাদেরকে দেখিয়ে দিই একবার ভালো করে। তো রান্নার সময় তো আপনারা সবাই দেখেইছেন কি কি রান্না করেছি, তাও সবগুলো রান্না দেখানো সম্ভব হয়নি, কারণ প্রতিদিন কি আর রান্না দেখাবো, যার জন্য সবকিছু দেখাইনি। তো আজকে হয়েছে শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়োর তরকারি, এখানে রয়েছে চারাপোনা মাছ, এখানে রয়েছে তরকারি, আর রয়েছে ডাল। তো থালার মধ্যে আর জায়গা নেই, যার জন্য বাটিতেই রেখে দিয়েছি। বোন আর আমি খাচ্ছি এখানে। তো কাকুর খাওয়া হয়ে গেছে, আর ড্রাইভারেরও ভাত প্যাকিং করে দিয়েছি।
তো এরপর আমরা এখন খেতে বসেছি। তরকারিগুলো দেখছেন আজকে পঞ্চব্যঞ্জন, 5টার থেকেও বেশি, সপ্তম ব্যঞ্জন বলা যায়। তো যাই হোক, চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর কমপ্লিট করার পর বোন ওইদিকে বাসনগুলো ধুচ্ছে, আর মেয়ে পিউ দিদিদের ঘরে ঘুমিয়ে গিয়েছে, যার জন্য ওকে আর নিয়ে এলাম না। আর এদিকে আলুগুলো কাটতে হবে, তাই বসে গিয়েছি আলু কাটার জন্য। আমি, পিউ কাকিমা, মানসী কাকিমা 3জন বসেছি, আর এদিকে বোন বাসন ধুচ্ছে। ওর বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেলে আর এই 1 বস্তা আলু কাটতে হবে, কারণ কিছুদিন আগেই তো অনাবৃষ্টি হয়েছে, আপনারা সবাই জানেন। তার কারণে বেশিরভাগ আলুই পচে গিয়েছে, মানে নষ্ট হয়ে গিয়েছে। তো সেইখানে আলু কিছু খঞ্জন দিতে হবে, তো যার জন্য আলুগুলো কেটে নিচ্ছি। এখন যদি আলুগুলো খঞ্জা না হয় তাহলে বেশি আলু হবে না, বিঘা প্রতি আলু কমে যাবে। তো তারপর 1 কাপ গ্রিন টি নিয়ে বসে গিয়েছি খাওয়ার জন্য। আর এদিকে মেয়ের জন্য করছিলাম ওটস আর দুধ গরম। তো বিকেলে মেয়েকে যেহেতু ওটস খাওয়াই, তার জন্য ওটসটা রেডি করে নিচ্ছিলাম। আর ও গেছে একটু বেরু বেরু করতে মামা মাসি তাদের সাথে। তারপর ওটসটা ঠান্ডা হয়ে গেলে ওকে খাইয়ে দেবো। তারপর জল গরম করে নিচ্ছিলাম আটা মাখার জন্য। বোন বললো যে আমি আটাটা মেখে নিচ্ছি, তুই চিনিকে বরং খাইয়ে দিবি যা। তো তারপর চিনিকে খাওয়ানো কমপ্লিট করে রুটি করে নিজেরা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি রুমের মধ্যে। আর চিনি এই যে বসে রয়েছে দিদুনের কাছে মজা পড়ছে। এখন ঘড়িতে ওই 9টা মতো বাজে, আর চিনিকে রাতের খাবার খাওয়াবো বলে চলে এসেছি রান্নাঘরে দুধ গরম করতে। আর এখন খাওয়াবো ওকে দুধ সেরেলাক, সেটার জন্য দুধ গরম করতে চলে এসেছি। তো ওকে রাতের খাবারটা খাইয়ে তারপর নিজেরা খাওয়া দাওয়া কমপ্লিট করবো। আর এই যে চিনি এখন মাসিমণির কাছে দুষ্টুমি করছে। তো চলুন আজকে ভিডিওটা আর বড় করছি না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটা ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।